ঝিকরগাছার বাকরায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা। হাফিজুর রহমান হাফিজের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যশোরের ঝিকরগাছা উপজেলার বাকরা ইউনিয়নের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাকরা ইউনিয়নের মাটশিয়া ওয়ার্ড বিএনপির উদ্যোগে ওয়ার্ড বিএনপির নিজস্ব কার্যালয়ে এ সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপির সভাপতি হবিবুর রহমান মোল্লার সভাপতিত্বে এবং বিএনপি নেতা নাজমুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আমিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম। এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ বজলুর রহমান, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এস.এম. রিকাব, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মাস্টার এফ.এম. আলাউদ্দিন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মাস্টার মনিরুল ইসলামের পুত্র আস-আদ মুবাসসির দাইয়ান এবং ওয়ার্ড বিএনপির সাবেক নেতা মমরেজ আলীর আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে আকস্মিক মৃত্যুবরণকারী উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মাস্টার মনিরুল ইসলামের পুত্র আস-আদ মুবাসসির দাইয়ান এবং ওয়ার্ড বিএনপির সাবেক নেতা মমরেজ আলীর আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। আমরা মনে করি একে অপরের জিনিস আত্মসাৎ করব, অপরের জিনিস এ করব, এই সমস্ত থেকে আমাদেরকে ফেরানোর জন্য তিনি কিন্তু কঠোর বার্তাটা ঘোষণা করেছেন যে একটা ইনসাফ ভিত্তিক দেশ তো পরিচালনা করতে গেলে কি অন্যের সম্পদ দূর করা যাবে? যাবে না। একটা সৎ সাথে সাথে আরো একটি একদিন সরকারি ছুটি ছিল 31 তারিখ এবং ওই দিন সহ 3 দিন সরকারি শোক দিবস ছিল। আর বিএনপির জন্য ছিল 31 তারিখ থেকে 10 দিনই শোক দিবস। আজকেও সেদিন, আজকে সেই দিন, সেই বিএনপি ঘোষিত শোক দিবসের শেষ দিন আমরা শোকে মহমান। কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি আমাদের একেবারে প্রিয় বোন যার দৌড় সবসময় চোখে পড়ে মনের সামনে দিয়ে বিদ্যুতের মতো চলে যাচ্ছে, সেই দায়ান হঠাৎ করিয়ে মানে চিকিৎসকের কাছে যাওয়ারও সুযোগ নেই, এমন একটা অসহায়ত্ব ভাব দিয়ে আমরা যে কত অসহায় সেটা প্রমাণ করে চলে গেলেন। সেই দায়ানেরও আজকে দোয়া অনুষ্ঠান আছেন আমাদের সবার প্রিয় মমরেজ ভাই আছেন। এই বিএনপির 31 দফা ঘোষণা হয়েছে। এইবার এই কমিশনের বিএনপি দেয়া কমিশনটা অন্য দলগুলো এমন ভাবে প্রচার করছে, এইটাই ওদের দাবি, এই দাবিটা মানতেই হবে। এই দাবি ছাড়া নির্বাচন যদি এই গুণা তুমি মাফ করে দিন আমি না দাও, তাহলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াগফির লানা সাইয়্যাতিনা। আমরা গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি, কত হাতের গুনাহ, কত জবানের গুনাহ, কত পায়ের গুনাহ, গুনার কোনো একটা নাই। তাই গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরজা দিকে হাতে প্রেরণ করেছি। গুনার মালিক, গুনার দেশে মুক্ত থাকলে তোমার রহমানি রহিম নামে বেঁচে থাকলে তুমি আমাদের জীবনের তামাম গুনাহ মাফ করে দিও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমাদেরকে আসেন।